আমরা ডিগ্রি অর্জন করতে গিয়ে, জব করতে গিয়ে, আরও অন্যান্য কারণে, ঠিক আছে, হতে পারে বন্ধুদের আমরা টাইম দিই, আমরা জবে টাইম দেই, তারপর হচ্ছে গিয়ে জবের বাইরে কলিগদের টাইম দেই, ঠিক আছে, আরও নানা কত কি, এগুলোর মাঝখানে আমরা ভুলে যাই যে আমাদেরকে আমাদের ফ্যামিলিকে টাইম দিতে হবে, আমাদেরকে হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলির পারিপার্শ্বিক অবস্থা বুঝতে হবে এবং তাদের মানসিক একটা হচ্ছে গিয়ে সুস্বাস্থ্যের জন্য হচ্ছে গিয়ে তাদের সাথে কথা বলতে হবে। রেয়ারলি এরকমও যায় যে হচ্ছে গিয়ে কাজের চাপে, ঠিক আছে, চাকরি থেকে এসে আমরা ঘুমিয়ে পড়ি, ঠিক আছে, পরে প্রায় পুরো সপ্তাহ চলে যায়, 10 দিন 15 দিন চলে যায়, ফ্যামিলির ইম্পর্ট্যান্ট একজন পার্সনের সাথে কথা হয় না, ঠিক আছে। সো আপনার ফ্যামিলিতে যদি এরকম কেউ না থাকে যে হচ্ছে ধরুন আপনার ছোট ভাই ইয়াং, ঠিক আছে, খুবই ছোট, ও যদি না থাকে, বা হচ্ছে কি আপনার বড় ভাই বোন আছে, তাদের যদি সন্তান না থাকে এবং তারা হচ্ছে কি আপনার ফ্যামিলি, আপনার আম্মু আব্বুর সাথে যদি হচ্ছে গিয়ে না থাকে, ঠিক আছে, সো ওই টাইমটা আপনার উচিত যে আপনার যেন আপনি আপনার ফ্যামিলিকে দেন, আপনার ফ্যামিলির শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য, স্পেশালি আম্মুর, ঠিক আছে। বাবাদের কথা যদি বলি তাহলে বাবারা তো হচ্ছে গিয়ে যারা থাকেন তারা তো বাহিরে কাজ করতে যান, তারপর বাহিরে নানা ব্যাপার ট্যাপার থাকে, এগুলো সামাল দেন, তারপর হচ্ছে গিয়ে বাহিরের ব্যাপারাদি দেখেন, ঠিক আছে। বাট একজন যিনি থাকেন তিনি হচ্ছে গিয়ে হয়তো বাসায় থাকেন সারাদিন, কারোর সাথেও কথা বলতে পারেন না, তেমন কথা বলার মতোও কেউ নাই, ঠিক আছে। সো ওই টাইমটায় আর কি তাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য আমার মনে হয় দিনে দিনে ধরুন জোর গেলে 15 মিনিট আম্মুকে টাইম দেয়াই যায়, এটা উচিত।